Hello, my dear student. I am Masud Rana, Associate Professor, Department of Computer Science and Engineering, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের আবশ্যিক বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওয়েব পেজ ডিজাইন, পরিচিতি ও HTML নিয়ে আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকেও আমরা ওয়েব পেজ ডিজাইন এর একটি গুরুত্বপূর্ণ টপিক ওয়েব পেজের লিস্ট তৈরি করা শিখব। তোমরা জানো বিভিন্ন ধরনের লিস্ট ওয়েব পেজে তৈরি করা সম্ভব। যেমন এখানে আমি তোমাদের সুবিধার্থে পূর্বে কয়েকটি লিস্ট করে রেখেছি। তোমরা লক্ষ্য করছো এখানে লিস্ট 1, একটু বড় হেডিংয়ে লিস্ট 1, 1, 2, 3 মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এটা লক্ষ্য করা যাচ্ছে। লিস্ট 2 ছোট্ট হেডিংয়ে A অ্যাপেল, B ব্যানানা, C চেরি, D ডেট, ডেট মানে খেজুর, এরকম একটি ছোট্ট হেডিং দিয়ে ABCD দিয়ে একটা লিস্ট তৈরি করা আছে। লিস্ট 3 আরো ছোট হেডিং দিয়ে একটা বিশেষ চিহ্ন, এই চিহ্নটা হলো বিক্স, টি, মিল্ক, সুগার। সার্কেল দিয়েও এরকমটি করা যায়, এটা সার্কেল চিহ্ন, সার্কেল দিয়েও টি, মিল্ক, সুগার এরকম লিস্ট থাকতে পারে। তোমার লিস্ট 4 একটু বড় হেডিংয়ে দেখতে পাচ্ছ বিশেষ চিহ্নে সোপ, মাস্ক, স্যানিটাইজার, এটা বিশেষ চিহ্নে লিস্ট করা আছে। সো এগুলোই মূলত স্টিম বা উদ্দীপকে তোমাদের জন্য কোড লিখতে বলা হয়। সেই ক্ষেত্রে তোমরা খুবই সংক্ষেপে এই কোডগুলো লিখতে পারবে এবং ছোট ছোট এই কোডগুলো আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা একে একে কোডগুলো লিখে দেখি। তোমাদেরকে একটি জিনিস বলে রাখি, নোটপ্যাড ওপেন করে তারপর কোডটা লিখতে হয় এবং HTML দিয়ে কোড লেখা শুরু হয়। বডির মধ্যে মূল কোডটি থাকে এবং বডি ক্লোজ করে HTML ক্লোজ করলেই কেবলমাত্র HTML এর কোড শেষ হয়। তো এক্ষেত্রে আমরা অনেক সময় প্রবলেম সলভের ক্ষেত্রে বডির অংশটি কোড হিসাবে দেখাই, কিন্তু সেই ক্ষেত্রে বডি ক্লোজ এবং HTML ক্লোজ এবং ওয়েব পেজটি যে সেভ করতে হয় সেই সব জিনিসগুলো আমরা পূর্বে আলোচনা করি, তার ফলে আমরা এইগুলো অনেক সময় আলোচনা করি না। তো চলে আসি আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত লিস্ট তৈরি করা। প্রিয় শিক্ষার্থী, আরেকটি বিষয় তোমাদের জানা দরকার, যে সকল লিস্টে 1, 2, 3 ABCD অথবা রোমান 1, 2, 3 এগুলো থাকে বা ছোট হাতের ABC এগুলো থাকে, সেগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট সাজানো থাকে। যে সকল লিস্টের মধ্যে এরকমটি থাকে না, অর্থাৎ বিশেষ চিহ্নে লিস্টগুলো করা থাকে, সেগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। 1, 2, 3, 4 নিয়ে আনঅর্ডার লিস্ট, বিশেষ চিহ্নে। আরেকটি লিস্ট আছে ডেফিনেশন লিস্ট, বা আমরা বলি নেস্টেড লিস্ট। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের সংমিশ্রণে একটি লিস্ট তৈরি হয়, সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। তো এই লিস্টগুলোই আমরা কোড লিখে আজকে তোমাদেরকে দেখাবো। প্রথম লিস্টের ক্ষেত্রে আমরা যদি কোড লিখি তাহলে প্রথম হবে নাম্বার 1, ওপেন to write the code. প্রথম লিস্টটার জন্য আমরা কোড লিখছি HTML ওপেন, পূর্বের মতো ব্র্যাকেটের মধ্যে HTML ওপেন। এই কোডটি আমাদের লিখতে হবে বডিতে। সো বডি ওপেন। আমাদের হেডিংটি একটু যদি বড় হেডিং ধরি সবচেয়ে, তাহলে আমরা জানি হেডিং মোট 6টি, সবচেয়ে বড় হেডিং H1, লিস্ট 1, H1 ক্লোজ, হেডিং এর অংশটি শেষ হলো। বডির অভ্যন্তরে এটা এই নিচের লাইনেও লেখা যাবে, কোনো সমস্যা নাই। H1 লিস্ট 1
H1 ক্লোজ, লিস্টের অংশ শেষ হলো। এখন আমাদের লিস্টটা কেমন? 1 2 3, সো OL ফর অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট ওপেন, লিস্ট আমরা এখন লিখব মোবাইল ফোন, মোবাইল ফোন, LI ক্লোজ, লিস্ট ওপেন, লিস্ট ক্লোজ, মোবাইল ফোন। 2 নম্বরে আছে ল্যাপটপ, লিস্ট ওপেন, ল্যাপটপ, লিস্ট ক্লোজ। দেন পুনরায় লিস্টে আছে LI লিস্ট, কম্পিউটার, লিস্ট ক্লোজ। সুপ্রিয় শিক্ষার্থী, 1 2 3 ক্ষেত্রে বিশেষ কোনো ইনস্ট্রাকশন ট্যাগ দেওয়ার প্রয়োজন হয় না বা অ্যাট্রিবিউট দেওয়ার প্রয়োজন হয় না, সরাসরি 1 2 3 আকারে তুমি পাবে। দেন তুমি তিনটি শেষ হলো, OL ক্লোজ করবে, OL এর পরে শেষ হবে কি? বডি ক্লোজ করবে, দেন বডি ক্লোজ। বডি ক্লোজের শেষে আমাদের পূর্বের ন্যায় HTML ক্লোজ। পুরো কোডটি শেষ হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, লিস্ট 1 সবচেয়ে বড় হেডিং থাকার কারণে H1 ক্লোজ করে লিস্ট 1 লিখলাম। এটা অর্ডার লিস্ট 1 2 3 থাকার কারণে OL, লিস্ট ওপেন, মোবাইল ফোন, লিস্ট ক্লোজ, লিস্ট ল্যাপটপ, লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন, কম্পিউটার, লিস্ট ক্লোজ, OL ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। দেন লিস্ট 1 এর জন্য প্রয়োজনীয় কোড শেষ হলো। নাম্বার 3 সেভ করি, সামথিং বা লিস্ট 1 ডট HTML বা ডট HTM রূপে সেভ করি। কিছু একটা ফাইলের নাম দেব, দেন সেভ হয়ে যাবে। এবং যে কোনো একটি ওয়েব ব্রাউজার, পূর্বেই বলেছি, যে কোনো একটি ওয়েব ব্রাউজার দিয়ে এটা রান করলেই আমরা লিস্ট 1টি আমরা পেয়ে যাব। শুরুতেই থাকবে লিস্ট 1 একটু বড় হেডিংয়ে, কারণ H1 দিয়েছি বলে। তারপর থাকবে 1 2 3 যথাক্রমে মনিটর, ল্যাপটপ এবং কম্পিউটার তুমি দেখতে পাবে ওয়েবসাইটে। সো প্রিয় শিক্ষার্থী, এটা তোমার অর্ডার লিস্ট। সো OL এবং OL এর মাঝখানে লিখলাম। সেম আমরা যদি দ্বিতীয় লিস্টটি করতে চাই, প্রথম লিস্টটি শেষ হলো, দ্বিতীয় লিস্টটি করতে চাই, তাহলে করতে হবে কি? ওপেন নোটপ্যাড, রাইট দ্য কোড। এই ক্ষেত্রে তোমাকে করতে হবে HTML ওপেন, বডি ওপেন। এখানেও হেডিং আছে, তবে ছোট্ট, সাধারণত ছোট্ট হেডিং আমরা H4, স্বাভাবিক দেখা যায় H4 দিয়ে আমরা হেডিং শুরু করলাম। H4 লিস্ট 2, H4 ক্লোজ, H4 ওপেন, H4 ক্লোজ, মাঝখানে আমরা লিখলাম লিস্ট 2। কেন H4? কারণ H1 সবচেয়ে বড় হেডিং, এটা সবচেয়ে ছোট বা ছোটর কাছাকাছি, তাই আমরা H4 দিয়েছি। এইটা দিব প্রিয় শিক্ষার্থী আরো ছোট, H5। এটা আবার আমরা দিতে পারবো H3। সো বড় হেডিং হলে H1, সবচেয়ে ছোট হেডিং হলে H6। মাঝামাঝি কোনো হেডিং যদি তুমি লক্ষ্য করো, তাহলে সেক্ষেত্রে হবে H4, H3, যেটা তুমি মনে করো। এটাও প্রিয় শিক্ষার্থী OL, বাট এই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে OL ওপেন, OL টাইপ is equal to A, ক্যাপিটাল লেটারে A দিয়ে দিতে হবে। OL টাইপ সমান A, তাহলে ABCD OL পেয়ে যাব, অর্ডার লিস্ট পাবো। এখন আমরা লিখব লিস্ট। প্রথমে আছে অ্যাপেল, লিস্ট ক্লোজ। 2 নম্বরে আছে লিস্ট ওপেন, ব্যানানা।
লিস্ট ক্লোজ। 3 নম্বরে আছে অর্থাৎ সিতে আছে সেরি, লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন, ডেট, লিস্ট ক্লোজ। সবগুলো লিস্টের শুরুতে ওপেন, শেষে ক্লোজ, মাঝে যে এলিমেন্টগুলো আছে অ্যাপেল, ব্যানানা, চেরি, ডেট দিয়ে লিস্ট ক্লোজ। ওএল ক্লোজ, বডি ক্লোজ, দেন পূর্বের ন্যায় এইচটিএমএল ক্লোজ। পূর্বের ন্যায় এইচটিএমএল ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, এই লিস্টের ক্ষেত্রে একটু ভিন্নতর লক্ষ্য করছো। এই ক্ষেত্রে ওয়েল টাইপ সমান এ লিখে দিচ্ছ ইনভাইটেড কমার মধ্যে। এর অর্থ হলো এই লিস্টের ক্ষেত্রে আসবে ওয়েল অর্ডার লিস্ট আসবে, এ বি সি ডি এরকমই আসবে, যার কারণে শুরুর অক্ষরটি তুমি লিখে দিলে এ আসবে। প্রিয় শিক্ষার্থী, ওয়েল ক্লোজ হবে, কিন্তু ওয়েল টাইপটা এ উল্লেখ করে দিলাম। এখন যদি এখানে একটি পরিবর্তন করি, ছোট হাতের এ থাকতো, তাহলে এই কোডের ক্ষেত্রে শুধু আমরা লিখে দিতাম ছোট হাতের এ, স্মল লেটারে এ। তখন এই লিস্টগুলো এ বি সি ডি ছোট অক্ষরে চলে আসতো। অর্থাৎ শুরুতেই আমরা যেটা লিখে দেব ওয়েল টাইপ এ। যদি এটাকে লিস্ট 2টাকে তোমরা যদি রোমান 1 2 3 4 দিতে চাও সুপ্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে তোমাকে এখানে হয়তো 1 রোমান 2 3 4 যদি এটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ওয়েল টাইপ সমান এই রোমান, এখানে একটা আয়ের মতো আই লিখে দিলে হবে। কিবোর্ড থেকে তুমি আই লিখবে, রোমান 1 এটা লিখে দিলে তোমার তখন রোমান 1 2 3 4 আসবে। প্রিয় শিক্ষার্থী, এ ওয়েল টাইপ এ লিখলে এবিসিডি, ছোট হাতের এ লিখলে ছোট হাতের এবিসিডি, রোমান 1 2 3 4 থাকলে রোমান আই লিখে দিবে একটা, তারপরে আস্তে আস্তে সেটা 1 2 3 4 চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এটা হলো অর্ডার লিস্ট, ওয়েল অর্ডার লিস্ট। দুটো অর্ডার লিস্ট হলো, এবং এখানে তোমাদের কিছু পরিবর্তন করে তোমরা একটু প্র্যাকটিস করবে, যে ছোট হাতের এবিসিডি অথবা রোমান সংখ্যা সেগুলো লিখে তুমি প্র্যাকটিস করে নিলে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লিস্ট 3 দিকে চলে যাই। লিস্ট 3তে লক্ষ্য করা যাচ্ছে এরকম কোনো অর্ডারলি সাজানো নেই। লিস্ট 3তে আছে একটি বিশেষ চিহ্নে এলিমেন্টগুলো সাজানো, অর্থাৎ লিস্ট তৈরি করা। তাহলে সেক্ষেত্রে কি হবে? একই ব্যাপার, ওপেন নোটপ্যাড, রাইট দ্য কোড, কি কোড লিখবো? HTML ওপেন, বডি ওপেন। লিস্টটি এই লিস্টের চেয়ে একটু যদি বড় হয় বা যদি সমান হয়, তাহলে আমরা লিখব H3 বা H4, যেটা লিখেছিলাম H4 লিস্ট 3 H4 ক্লোজ। হেডিং এর অংশটি শেষ হলো, বডির অভ্যন্তরে হেডিং চলে আসলো, লিস্ট। এখন আসি ইউএল। ইউএল যদি এরকম সলিড বৃত্ত ভরাটের মতো থাকে, তাহলে সেক্ষেত্রে শুধু ইউএল লিখলেই হবে। ইউএল, এবার আসি ইউএল ওপেন, লিস্ট টি, লিস্ট ক্লোজ। লিস্ট ওপেন, পরেরটা আছে মেল, লিস্ট ক্লোজ। লিস্ট ওপেন, সুগার, লিস্ট ক্লোজ। Then UL close, body close, সর্বশেষে HTML close। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিস্ট 3 কোডটি লেখা শেষ হলো, এবং আমরা ওয়েব ব্রাউজার দিয়ে যখন দেখব, সেভ করে ওয়েব ব্রাউজার দিয়ে দেখব, তখন আমরা লিস্ট
থ্রির ন্যায় পাবো। তোমাদের এক্ষেত্রে মনে প্রশ্ন আসতে পারে ইউএল, কিন্তু সেই ক্ষেত্রে এই ডিস্ক আমরা তো ইউএল টাইপ উল্লেখ করলাম না। 1 2 3 4 যেমন বাই ডেফিনেশন এসে পড়ে, এই ডিস্কগুলোও তেমন ডিস্ক না উল্লেখ করলেও ডিস্ক চলে আসে। সো ডিস্কের ক্ষেত্রে এরকম ইউএল লিখে লিস্টগুলো লিখে ফেলে ইউএল ক্লোজ করলেই আমরা ডিস্ক পাবো। কোনো স্টুডেন্ট যদি ইউএল টাইপ সমান ডিস্কের পরিবর্তে ইউএল টাইপ সমান ডিস্ক লিখে দেয়, তাহলেও সে ডিস্কের ছবিটি পাবে। আর যদি নাও লিখে শুধুমাত্র এই ডিস্ক বৃত্ত ভরাটের মতো এইরকম লিস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইউএল লিখলেই ওই রকম বৃত্ত ভরাটের মতো লিস্টটি পেয়ে যাবে। অর্থাৎ ডিস্ক লিস্টের বাই ডেফিনেশন টাইপ উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু যদি সুপ্রিয় শিক্ষার্থী এই ক্ষেত্রে এটার একটু পরিবর্তন করে দেখায়, এইরকম সার্কেল যদি থাকে, বৃত্ত ভরাট থাকবে না, সার্কেল, তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে একটা জিনিস এখানে কোডের ক্ষেত্রে লিখতে হবে, এখানে লিখতে হবে ইউএল টাইপ is equal to circle inverted circle UL টাইপ সমান সার্কেল, UL টাইপ সমান সার্কেল লিখবে। দেন পূর্বের ন্যায় লিস্ট ওপেন টি লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন মেক লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন সুগার লিস্ট ক্লোজ, UL ক্লোজ বডি ক্লোজ। সেই ক্ষেত্রে স্টুডেন্ট পাবে এইরকম সার্কেল, অর্থাৎ বৃত্ত ভরাটের মতো থাকবে না, ডিস্ক থাকবে না, সার্কেল দিয়ে লেখা থাকবে টি মিল্ক সুগার। সো সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, যদি সার্কেলের মধ্যে লিস্টটি থাকে তাহলে লিখতে হবে ইউএল টাইপ সমান সার্কেল। ইনভাইটেড কমার মধ্যে সার্কেল লিখে দেব, দেন আমরা লিস্টটি কমপ্লিট করব। এগুলো তোমরা আমাদের বইতে আছে, তুমি প্র্যাকটিস করে নিবে। আরো অনেক ধরনের লিস্টই এখানে আছে, সো তোমরা এটা প্র্যাকটিস করবে। এখন লিস্ট 4-এ আমরা চলে আসবো। যথারীতি HTML ওপেন, HTML ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ দিয়ে কোডটা কিন্তু লিখতে হবে। আমরা অনেক সময় HTML ওপেন, বডি ওপেন করি, কোডটা লিখে ফেলি, দেন বডি ক্লোজ এবং HTML ক্লোজ আমরা করি দেখাই না, মানে মূল কোডটুকু আমরা শুধুমাত্র মূল কোডটাকে দেখানোর চেষ্টা করি ক্লাসে। তো এই মূল কোডটা থাকলে তোমরা জানবে যে এখানে HTML এবং বডির অভ্যন্তরে কোড হবে এবং বডি এবং HTML ক্লোজ করেই কেবলমাত্র সেটা সেভ করতে হয়। কিছু একটা .html রূপে সেভ করব এবং ওয়েব ব্রাউজার দিয়ে দেখলে আমরা লিস্ট 3 এর মতো লিস্টটা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, কেমন লাগছে তোমাদের এই লিস্ট তৈরি করতে? আমি মনে করি তোমরা বেশ আনন্দ পাবে। তোমরা যদি তোমাদের ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইল ফোনে নোটপ্যাড ওপেন করে ব্র্যাকেটের মধ্যে এরকম কোড ট্যাগ, আমার এই আলোচনা থেকে এটাকে তুমি খাতায় নোট করো এবং হুবহু কোডটা তুমি লিখে যে কোনো একটি ব্রাউজার দিয়ে রান করলে তুমি দেখতে পাবে সুন্দর কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি তুমি পাচ্ছ। এবারে লিস্ট 4-এর ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করি। লিস্ট 4ও লিস্ট 3-এর মতোই, সেই ক্ষেত্রে একটু উল্লেখ করতে হবে প্রতি একই নিয়ম। নাম্বার 1 নোটপ্যাড ওপেন করি, নাম্বার 2 রাইট দ্য কোড, নাম্বার 3 লিস্ট করবো আমরা। তো HTML ওপেন, এইদিকে একটু দেখি, HTML ওপেন করব, বডি ওপেন করব, এই লিস্টটা একটু বড়, সো H3 আমরা দিতে পারি, H3 ওপেন, লিস্ট 4, H3 ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, এখানে সোপের পূর্বে লক্ষ্য করছি আমরা এটা একটা স্কোয়ার আছে, সো আমাদেরকে যেটা করতে হবে UL টাইপ
ইজ ইকুয়াল টু স্কোয়ার। ইনভাইটেড কমার মধ্যে আমাদেরকে ইউএল টাইপ সমান স্কোয়ার উল্লেখ করতে হবে প্রথম। তারপরে আমাদের কি করতে হবে, লিস্ট। সো লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন, মাস্ক, লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন, স্যানিটাইজার, লিস্ট ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, এবারে তোমরা বলো কি করব? আমাদের এখন করতে হবে ইউএল ক্লোজ, দেন বডি ক্লোজ, body open, body closure, then HTML open. HTML close. প্রিয় শিক্ষার্থী, লিস্ট 4 এর জন্য আমরা করলাম কি, লিস্ট 4 এ আছে একটি বিশেষ চিহ্ন যেটাকে আমরা বলছি স্কোয়ার। স্কোয়ারের মধ্যে আছে সোপ, স্যানিটাইজার, মাস্ক। এগুলো আমরা এখন করব কি, লিখতেছি HTML বডি H3 অর্থাৎ একটু বড়, H4 চেয়ে H4 বড়, সো H3 দিয়েছি, হেডিং 3 একটু বড় সাইজে হবে। দেন H3 ক্লোজ, ইউএল টাইপ সমান স্কোয়ার। যদি এখানে ডিক্স দিতাম তাহলে এটার বৃত্তফলক হতো, স্কোয়ার দিছি তাই এরকম চেহারা আমরা পাবো। লিস্ট সব, লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন, মাস্ক, লিস্ট ক্লোজ, লিস্ট ওপেন, স্যানিটাইজার, লিস্ট ক্লোজ, ইউএল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। নাম্বার 3 সেভ করি, নাম্বার 4 ওয়েব ব্রাউজার দিয়ে দেখি, তাহলে লিস্ট 4 এর নেই একটি ওয়েব পেজ আমরা পাব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পাঠ্যক্রমে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের বিভিন্ন রকমের যে চিহ্ন অথবা প্রতি সংখ্যা দিয়ে যে লিস্ট তৈরি হয় সেগুলো উদাহরণ সহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের এই কোডগুলো খাতায় লিখে, ইভেন কম্পিউটার, মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে লিখে সুন্দর ওয়েব পেজ তৈরি করো, সে প্রত্যাশা করি। আমরা তোমাদের সাথে আছি। তোমরা খুব এই করোনা কালে সংকটময় মুহূর্তে সাবধানে নিজেকে নিরাপদে রাখবে, পাশাপাশি আনন্দের সহিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। তো সে প্রত্যাশায় আগামী ক্লাসে HTML আমরা মজার কোড নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো।